মুসলমান ভাইয়েরা আমার, মহান রব্বুল আলামিন আমারে আপনারে এমন এক দিনের কথা স্মরণ করায়া দিছেন, যেই দিন মালিকের দরবারে যাইতে হবে কোনো সন্দেহ নাই। আসলে মূলত আমরা ওই দিনের কথাই ভুলে গেলাম। ওই দিনের কথা আমরা কি গেছি? ভুলে গেছি। এজন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাজিল করে ওই দিনটার কথাই স্মরণ করাইছেন, যে পরে তার আয়াত নাজিল হবে না, এই আয়াতের মাঝে ওই দিনের কথা স্মরণ করো। শুধু স্মরণ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এ বান্দা বান্দি আমার, তোমরা ওই দিনকে ভয় করো। ওই দিনকে কি করো? কে বলেন? বুঝেননি আমার কথা আপনারা? মানে আওয়াজটা কি ক্লিয়ার হয়নি? আসলে মসজিদের প্রোগ্রামগুলো আওয়াজ পরিপূর্ণ ক্লিয়ার হয় না, বোঝা যায় না অনেক সময়। অনেক জায়গায় যেন মাঠের প্রোগ্রামটা স্পষ্ট আওয়াজটা ক্লিয়ার হয়, বোঝা যায়। আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি আওয়াজ মনে হয় বোঝা যাচ্ছে। কি বলেন? আলহামদুলিল্লাহ বলেন। এই ক্লিয়ার দিয়ে বুঝেন, এই শ্রবণ শক্তিটা দিল কে? বুঝার শক্তিটা দিল কে? একবার বলেন না আলহামদুলিল্লাহ। অনেকে আছে বুঝে না, শুনে না, ঠিক নেই, ইশারা দিলে বুঝে, এমনি কোনো কথা শুনে না। আল্লাহ আমাদেরকে নেয়ামতের শুকর আদায় করার তৌফিক দেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনকে তোমরা ভয় করো, যেই দিন তোমাদেরকে আমি আল্লাহর দরবারে ফিরে আসা লাগবে, আমি আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করা লাগবে। ওই দিনের মাঝে কোনো সন্দেহ আসেনি না মুসলমান না। আজকে আমরা এত কপাল পড়া হয়ে গেলাম, আমরা এত উদাসীন হয়ে গেলাম, ওই দিনের কথাই আমরা ভুলে গেলাম। যদি আমরা ওই দিনের ভয় অন্তরে থাকতো, একটা মানুষও আল্লাহর নাফরমানি করতে পারতো না। ওই দিনের ভয়টা যদি থাকতো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেন যারা ওই দিনটাকে ভয় করবে। অন্য আয়াতে বলেন 30 পারাতে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এরে বান্দা বান্দি আমার, আমার যেই বান্দা বান্দি কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে এবং মনে যা চায়, নফস শয়তান তাকে যেই দিকে ডাকে তার বিরুদ্ধাচরণ করবে, সেগুলা থেকে বেঁচে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এরে বান্দা বান্দি আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা করে দেব জান্নাত। তাহলে কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় কইরা যে ব্যক্তি শয়তান, নফস শয়তানের আদেশ থেকে বেঁচে থাকবে, কথা বলে নিষিদ্ধ কাজগুলা থেকে নিজেকে বাঁচায় রাখবে, আল্লাহ বলেন আমি আল্লাহ এর বিনিময়ে তাকে তার ঠিকানা জান্নাত করে দেব। সুবহানাল্লাহ। তাহলে ওই দিনটার ভয় করা দরকার আসেনি? কেন ভয় করব মুসলমান? ওই দিন তো স্বাভাবিক কোনো দিন নয়, ওই দিন বড় ভয়াবহ দিন। যেই দিন মা সন্তানকে চিনবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, বন্ধু বান্ধব কেউ কারোর পরিচয় দিবে না। ওই দিন কত ভয়াবহ, ওই দিনের কথা আমরা কেন ভুলে গেলাম? এ যুবক, ওই দিনের কথা ভুলে তুমি আজকে রাত্রিবেলা 35 নাইট তুমি আজকে উদযাপন করবা। তোমার কি স্মরণ নাই? ওই দিন তোমাকে আল্লাহর দরবারে এই ব্যাপারেও জবাব দেওয়া লাগবে। কথা বলেন, এই ব্যাপারে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? যারা আজকে যা করি সব কিছুর হিসাব আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে দিতে হবে, কোনো সন্দেহ নাই। এজন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এরে আল্লাহর বান্দা বান্দিরা,
তোমার হিসাব নেওয়ার আগে আগে তুমি নিজের হিসাব নিজে মিলাও। এ যুবক, আমি তোমাদেরকে হাতে পায়ে ধরে বলে যাই, নিজের হিসাবটা নিজে মিলাইয়া কবরে যাও। নিজের হিসাব নিজে মিলাইয়া একটু তুমি কদম বাড়াও। প্রতি রাত্রে নিজের হিসাবটা নিজে মিলাও, যেটারে মুহাসাবা বলে। কি বলে? মুহাসাবা, আত্মসমালোচনা। নিজের হিসাবটা নিজে মিলাইবা। আমি আজকের দিনে কতটুকু নেক আমল করলাম, কি পরিমাণ গুনাহের কাজ করলাম। যদি আমি দেখি আমার নেক আমলের বেশ পাল্লা বেশি, আল্লাহর দরবারে শুকর আদায় করব, আল্লাহ আপনার তৌফিকে আমি নেক আমল বেশি করলাম, আরো বেশি তৌফিক দিয়া দেন। আর যদি দেখেন আজকের দিনে আমার গুনাহের কাজ বেশি, আমি চোখের গুনাহ করলাম, আমি মুখের গুনাহ করলাম, আমি কানের গুনাহ করলাম, হাতের গুনাহ করলাম, পায়ের গুনাহ আমি করলাম, তাহলে আল্লাহর দরবারে ইস্তেগফার করে ক্ষমা চাও। আয় আল্লাহ ক্ষমা করে দেন, আর আমি গুনাহ করব না, আর আমি গুনাহ করব না। আল্লাহ ক্ষমা করে দেন। আমি আর আপনি যদি আল্লাহর দরবারে ক্ষমা চাই, আমরা ক্ষমা চাইতে দেরি, আমার আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। এ মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাইরা যারা যেখানে আসো, আজকে তুমি পরিকল্পনা নিচ্ছ রাতের 12টা 1 মিনিটে তুমি কোন তারাবাজি ফুটাইবা, কোন আতশবাজি করবা, কোন বেহায়াপনায় লিপ্ত হইবা। না যুবক না, এই 2024 সনের আজকে শেষ রজনী। 2024 সন আজকে কি রজনী? শেষ রজনী চলতেছে। 12টার পরে 25 সাল চলে আসবে। এই 12টা পর্যন্ত তোমার আজকে করণীয় কি ছিল? তুমি কি করতেছ? তোমার করার দরকার কি ছিল? তুমি কি করার পরিকল্পনা নাও না? মুসলমান যুবক, আল্লাহর দরবারে আনন্দ উল্লাসে মেতে না উঠিয়া একটু আল্লাহর দরবারে অনুশোচনা করো, একটু চিন্তা করো, আল্লাহ এই 2024 সনে আমি তো অনেক অন্যায় করে ফেললাম, আল্লাহ আমারে ক্ষমা করে দেন। 25 সনে আমি যেন আপনার ইবাদতে সময় কাটাইতে পারি, সেই তৌফিক আমারে দিয়া দেন, সেই তৌফিক আমারে দিয়া দেন। কিন্তু তা না করে তুমি কি করতেছ? 31 নাইট উদযাপন করবা। তুমি মনে মনে পরিকল্পনা নিচ্ছ। একটু এটাও পরিকল্পনা করো, আজকে রাতের 12টা 1 মিনিটে তুমি যা করবা, এই কথার সাথে সাথে ওই পরিকল্পনাটাও করো। এটার কারণে তোমার কবরের প্রথম রজনীতে 12টা বাজে তোমার সাথে কি আচরণ হবে, তোমার সাথে মালিক কি আচরণ করবে, এই কথাটাও চিন্তায় মিলাও। তুমি কবরের প্রথম রাতের কথা ভুলে গেলা, বছরের প্রথম রাত আর শেষ রাতের কথা মনে রাখলা না। মুসলমান না, মুসলমান এই ধরনের কোন দিবস উদযাপন করতে পারে না। বলেন, মুসলমান এই ধরনের কোন দিবস উদযাপন করতে পারে? হারাম তরিকায় মুসলমান কোন দিবস উদযাপন করতে পারে না। অথচ আজকে আমরা দেখতেছি আমাদের মুসলমানরাই বেশি এই দিবসগুলাকে হারাম পদ্ধতিতে উদযাপন করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশের প্রতিটা দিবস যেটাই বলেন আপনি, এই দিবসটা বলেন বছরের শেষ দিবসের কথা বলেন, রাতের কথা বলেন, আবার আপনি বিজয় দিবস বলেন, স্বাধীনতা দিবস বলেন, ভাষা দিবস বলেন, সব দিবসগুলো উদযাপন করা হয় গান বাজাইয়া। ওর কথা কয় না, কি বাজাইয়া? গান বাজাইয়া আপনি দিবস উদযাপন করেন। আপনার বিবাহের আগের রাত্রি, হলুদ সন্ধ্যার সে রাত্রি আপনি উদযাপন করেন ডেকসেট বাজাইয়া, নর্তকীর নাচানাচি করিয়া। বলেন এগুলো কি ইসলামে হালাল না হারাম? কথা বলেন, গান বাদ্য ইসলামে হালাল না হারাম? তাহলে আমাদের দিবসগুলো তো উদযাপন হচ্ছে এটা দিয়া। ও ভাই, একটু হিসাব মিলান। যারা দেশের জন্য জীবন দিছে, আমাদের তাদের জন্য তো করণীয় আছে। কথা বলেন, করণীয় আছে কি নাই? তারা দেশের জন্য জীবন দিল, স্বাধীনতার জন্য যারা জীবন দিল, যারা ভাষার জন্য জীবন দিল, তাদের জন্য দোয়া করা দরকার আছে কি নাই? কি করা দরকার বলেন? দোয়া করা দরকার। অথচ আপনি কি করেন? আপনি গান বাজান, আপনি ফুলের একটা ডালা দেন, আপনি এরপরে ডাকডোল বাজান। 1 মিনিট নীরব, 1 মিনিট কি নীরবতা? তো নীরবতা হলে সওয়াব হইব নি? কথা কয় না, সওয়াব হইব নি? একবার সূরা ফাতিহা হলে সওয়াব হবে নি? কথা বল না। একবার সূরা ফাতিহা হলে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব।
3 বার পড়লে 1 খতম তেলাওয়াত করার সওয়াব। আপনি যদি 30 মিনিটও চুপ করি থান, একটা নেকি হবে নি? কথা কয় না। 30 মিনিট চুপ থাকলে কি একটা নেকি হবে নি? না। ও মুসলমান ভাইয়েরা আমার, যেটা ইসলাম সমর্থন করে না সেটা আমরা করব না। আজকে এই সিদ্ধান্ত নেওয়া যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? অথচ বাংলাদেশে একমাত্র ওলামায়ে কেরাম দেশের জন্য, শহীদদের জন্য আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই গত বিজয় দিবসেও ওলামায়ে কেরাম খতম করে সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে আল্লাহর দরবারে দোয়া করছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা সে ওলামায়ে কেরামের সমালোচনা করি না। বাবা, ওলামায়ে কেরাম আমাদের বন্ধু, ওলামায়ে কেরাম শত্রু নয়। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আলেম ওলামা আপনার জন্য দোয়া করে, আপনার বাবার জন্য দোয়া করে, আপনার মায়ের জন্য দোয়া করে, আপনি বিপদে পড়লে আপনার জন্য দোয়া করে, আপনার স্ত্রীর জন্য দোয়া করে, আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া করে। আপনার ছেলে বিদেশে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই আলেম মসজিদের ইমাম, মসজিদের খতিব জুমার পরে, প্রতি নামাজের পরে আল্লাহর দরবারে কান্দা কান্দা দোয়া করে কি করে না? তাহলে ওলামায়ে কেরাম জাতির বন্ধু না শত্রু? এই যেরকম বন্ধু না শত্রু? দেশের জন্যও দোয়া করে, জাতির জন্যও দোয়া করে, শহীদের জন্যও দোয়া করে। ও মুসলমান ভাইয়েরা আমার, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যাবে না। ওলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখেন, এটা আমার কথা না। আল্লাহর নবী নিজেই ডাক দিয়া বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। এরে আমার উম্মত, তুমি হয় আলেম হয়ে যাও, হইতে পারো নাই, ওলামায়ে কেরামের কাছে যাও, ছাত্র হয়ে যাও, হওয়ার সুযোগ তুমি পাও নাই, ওলামায়ে কেরামের মজলিসে আসো, আলোচনা শুনে জীবন গড়ো। তাও তোমার সময় কম, মাঝে মধ্যে শুনো, তবে ওলামায়ে কেরামকে মুহাব্বত করো। খবরদার 5 নম্বরে যাইও না, আলেমের বিরুদ্ধে যাইও না, ছাত্রদের বিরুদ্ধে যাইও না, ওলামায়ে কেরামের মজলিসের বিরোধিতা করিও না। তাহলে মনে রাখবা, নবীজি বলেন ধ্বংস হয়ে যাইবা। কি হয়ে যাইবা? ধ্বংস হইবা। এজন্য আমরা মুহাব্বত করব। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আপনাদের এই দৃশ্য প্রমাণ করে আপনারা ওলামায়ে কেরামকে মুহাব্বত করেন। কথা বলেন ঠিক না বেঠিক? মৃত্যু পর্যন্ত আলেম ওলামারে মুহাব্বত করব তো ইনশাআল্লাহ। সুসম্পর্ক রাখবেন, মুহাব্বত রাখবেন, দোয়া নিবেন, দোয়া দিবেন। ও মুসলমান ভাইয়েরা আমার, তাহলে ইসলাম বিরোধী পর্যায়ে পথে কোন দিবস পালন করা যাবে? পালন করা যাবে। এবং কি আমরা যারা এখানে আছে, আজকে রাত্রেও 31 নাইট যে উদযাপনটা, নববর্ষকে স্বাগত জানানো, এটা আমরা এই তরিকায় আতশবাজি ফুটাই, গান বাদ্য চালাই, রাতের বেলা আড্ডা দিয়া, ফজর নামাজ না পড়িয়া উদযাপন করব? কথা কেন উদযাপন করব না? ও যুবক, আপনি আজকে এটা ইহুদি খ্রিস্টানের মতো উদযাপন করে কালকে যদি আপনি মারা যান, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী কিয়ামতের ময়দানে আপনি দাঁড়াবেন ইহুদি খ্রিস্টানের সাথে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি দাঁড়াবেন তাদের সাথে। আপনার কি উপায় হবে? ইহুদি খ্রিস্টানের সাথে যদি দাঁড়ান, ওরে মুসলমান, আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। এজন্য আজকে আমরা তাওবা করব, এই ধরনের দিবস উদযাপন আমরা ছেড়ে দেব। আবার আরো কিছু দিবস আছে। আরো কিছু কি আছে? 7 দিন না, কয় দিন না, কথা না, কুলখানি কয়নি, 40 মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, হ্যাপি বার্থডে টু ইউ, এইটা যে সিস্টেমে আমাদের পালন করা হয়, এগুলো ইসলাম সমর্থন করে না। আপনি মায়ের জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন, আপনি নিজে কোরআন খতম করেন, আপনি নিজে সূরা ইখলাস পড়ে দোয়া করেন, বাবার কবর জিয়ারত করেন। কি ব্যাঙ্গাইবনি আপনারে? কথা কয় না, কেউ কিছু কইবনি, গুনাহ হবে নি, মুহাব্বতের পরিচয় হবে কি হবে না? কিন্তু আপনি সেইগুলাকেও আপনি নির্দিষ্ট করে 4 দিনে আপনি গরু খাওয়াবেন, 40 দিনে আপনি ছাগল খাওয়াবেন, এরপরে বছরে একদিন মিলাদ পড়াবেন, এরপরে আপনি গাজার মধ্যে ডুবে থাকবেন, জুয়ার মধ্যে ডুবে থাকবেন, আর আল্লাহ তাআলা আনার আব্বারেও মাফ করে দিব, আন্নারেও জান্নাত দিয়ে দিব। কথা কি এমন নাকি? না, আমরা সব সময় মায়ের জন্য দোয়া করব, প্রতিটা নামাজের পরে বাবার জন্য দোয়া করব,
কি ভাই করা যাবে কি যাবে না? প্রতি ওয়াক্ত নামাজের পরে বলবো, বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি আপনার বাবা মায়ের জন্য যেমন দোয়া করবেন, আপনার সন্তানরাও তেমনি আপনার জন্য দোয়া করবে। ও মুসলমান ভাইরা আমার, আর বাবা মায়ের কবর জিয়ারত করে চিন্তা করবেন, হায় হায় আজকে আমার বাবা অন্ধকার কবরে চলে গেছে, আমার মা কবরে শুয়ে আছে, আমাকেও তো কবরে যেতে হবে, কোনো সন্দেহ নাই। আসেনি এই সন্দেহ? আসেনি না? মুসলমান না। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এর ঈমানদারের দল, আমি আল্লাহরে ভয় করো, খবরদার ভয় করার মতো ভয় করবা, খবরদার মৃত্যুবরণ করবা, কোনো সন্দেহ নাই, তবে খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কি না হইয়া? খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমরা সবাই কবর পথের যাত্রী কিনা? কথা কয় না? সবাই কবর পথের, বৃদ্ধরাও কবর পথের যাত্রী, যুবকেরাও কবর পথের যাত্রী, মায়েরাও কবর পথের যাত্রী, সন্তানেরাও কবর পথের যাত্রী। এরে যুবক ভাই, আজকে তুমি মনে করলা তোমার বাবা আগে যাবে, তুমি পরে যাইবা, দাদা আগে যাবে, তুমি পরে যাইবা। না না, অনেক ইতিহাস এমন আছে, বাবার কাঁধে ছেলের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, এমন ইতিহাস আছে কি নাই? কি দাদা নাতির লাশ লইয়া কবরে গেছে, এরকম ইতিহাস আসেনি? বাবা সন্তানের লাশ লইয়া কবরে যায়। ও মুসলমান ভাইয়েরা আমার, একটিবার ওই মরণের কথা চিন্তা করো যুবক, তাহলে দেখবা তোমার সব ফল হয়ে যাবে মাশআল্লাহ। এ মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জানাজা পড়বা, পড়লে কবরের কথা স্মরণ হবে, মরণের কথা স্মরণ হবে। কবর জিয়ারত করবা, তাহলে ওই কবরের কথা স্মরণ হবে। যাদের অহংকার বেড়ে যায়, কবরের পাশে যায় দাঁড়াও। কবর পাশে যায় কি করো? তুমি যদি একটু বাহাদুরি বাহাদুরি ভাব আসে, আমি তো একটা কিছু, আমি তো জমিদার, তো কবর পাশে যায় দাঁড়াই দাঁড়াই দেখো, আরে বহুত বাহাদুর তো এখানে কবরে মাটির নিচে শুয়ে রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইয়েরা আমার, এই চিন্তা করে তুমি সামনে কদম বাড়াও। যদি মরণের কথা চিন্তা করো, তাহলে তুমি সব বুঝতে পারবা। একটু যদি তুমি চিন্তা করে দেখো, হায় হায় দুনিয়া আজ আছে কাল নাই, হঠাৎ তোমার আমার সামনে আজরাইল দাঁড়াবে, কোনো সন্দেহ নাই। আজরাইল যেদিন আসবে, আজরাইল যেদিন দাঁড়ায় যাবে, সেই দিন তোমারে আমারে দুনিয়ার কোনো বাবায় রাখতে পারবে না, কোনো ডাক্তার রাখতে পারবে না, কোনো হাসপাতাল তোমার রাখতে পারবে না, তোমার ক্ষমতা তোমার রাখতে পারবে না, তোমার সম্পদ তোমার রাখতে পারবে না। এরে মুসলমান, আজরাইল আয়েশা যেদিন তোমার সামনে দাঁড়াবে, মাথা আসমানে পাও জমিনে, এক হাত মাশরিকার এক হাত মাগরিবে। আজরাইল যখন নাফরমানের দিকে তাকাবে, নাফরমান বেনামাজি, ওই বেরোজদারি জানাকার সুদখোর ঘুষখোর আজরাইলকে দেখা ভয় পাইয়া যাবে। এ ভাই তুমি কে? আজরাইল ডাক দিয়া বলবে, নাফরমান, আমারে বুঝি চেনো না? আমি তো হলাম মৌতের ফেরেশতা আজরাইল। ওই বেনামাজি ডাক দিয়া বলবে, আরে ভাই আজরাইল, আমি এখনো মৌতের প্রস্তুতি নেই নাই, আমি এখনো নামাজ ধরি নাই, আমি এখনো রোজার আমল ধরি নাই, আল্লাহর হুকুম ধরি নাই, নবীর তরিকা মতো এখনো চলা আরম্ভ করি নাই, একটিবারের জন্য সুযোগ দিয়া দাও। আজরাইল ডাক দিয়া বলবে, নাফরমান, আমার আল্লাহ কতবার সুযোগ দিয়েছিল, তুই কিন্তু বুঝো নাই। আজকে আমি আজরাইলের হাত থেকে তোর কোনো রেহাই নাই। নবীজি বলেন, এই কথা বলে আজরাইল রাগার গুসা হইয়া এমন জোরে থাবা মারবে রে মুমিন, থাবা মাইরা রুটা নিয়া যখন টান মারবে, নাফরমানের কলিজাটা যেন কটকট কটকট করিয়া সিঁড়িয়া সিঁড়িয়া চলিয়া যায়। হে মুসলমান ভাইয়েরা আমার, যখন রুটা নিয়ে আজরাইল চলে যাবে, তখন তুমি বেশ বুঝবা কে তোমার আপন, কে তোমার পর।
স্ত্রী আলাদা হয়ে যাবে, আস্তে তোমার দামি খাট থেকে তোমাকে নিচে নামানো হবে, ওই দামি জাজিম তোষক থেকে তোমাকে নামাইয়া মাটির ফ্লোরে তোমারে শোয়াইয়া একটা পুরাতন কাপড় দিয়া ঢাইকা রাখবে। এ মুসলমান, এতদিন সব ছিল তোমার, এবার তোমাকেই বিদায়ের ফালা। এতদিন সব তোমার, তুমি বলছো আমার সব, আমার বাড়ি, আমার ঘর, এবার তুমি পর, তোমাকে বিদায় দেওয়ার জন্য সবাই ব্যতিব্যস্ত। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, তোমার জন্য বিদায়ের জন্য সব সরঞ্জাম রেডি হয়ে যাবে। একদল কবরের মাটি খোদাই করবে, আর একদল কাপনের কাপড় কেনার জন্য চলে যাবে, আর একদল বাঁশ কাটার জন্য তৈয়ার, আর একদল বরফ কাটার জন্য তৈয়ার, আর একদল বড়ই পাতার গরম পানি দিয়া শেষ বিদায়ের গোসল দেওয়ার জন্য তৈয়ার। এ মুসলমান ভাইয়েরা আমার, বড়ই পাতার গরম পানি দিয়া শেষ বিদায়ের গোসল দিয়া তোমার আমার 3 টুকরা সাদা কাপড় পরাইয়া ওই 4 বেহারার পালকিতে চড়াইয়া মহিলারা শেষবারের মতো দেখিয়া দেখিয়া বাসায় চলে যায়। যেই বাড়ির জন্য জীবন দিলা, এত সুন্দর করে 2 তলা 3 তলা বাড়ি বানাইলা, ওই বাড়িতে দ্বিতীয়বার তোমার আর কেউ উঠাইতে বলবে না, বরং তাড়া দিবে, তাড়াতাড়ি বিদায় দাও, বিদায় দাও। সবাই দাঁড়ায় আছে মসজিদের সামনে তোমার আমারে নিয়া, তোমার আমার জন্য ক্ষমা চাইয়া জানাজার কার্যক্রম আরম্ভ হয়ে যাবে। ওই জানাজা পড়াইয়া আর দেরি নাই, আপন 4 জন মানুষ ধরাধরি করে খাটিয়া কান্দে নিয়া এমন এক বাড়ির দিকে নিয়ে রওয়ানা, যেই বাড়িতে তুমি আর আমি দিনের বেলায় যাইতেও ভয় পাই। ওই অন্ধকার কবর বাড়িতে নিয়ে তোমার আমার কবরে লাফ দিয়া 3 জন মানুষ নামিয়া যাবে, সন্তান মাথার পাশে নামিয়া তোমারে ধরাধরি করে নিয়া ওই মাটির বিছানায় শোয়াইয়া দিবে। জীবনে কোনোদিন মাটির বিছানায় তুমি একটু বসো নাই, ওই মাটির বিছানায় তোমারে শোয়াইয়া তোমার সব বাতগুলা খুলিয়া দিয়া সন্তান ডাক দিয়া বলবে, আব্বু আমারে বুঝি তুমি এতিম কইরা চলে যাও, কে আমার জন্য সব জামা কাপড় কিনবে রে বাবা, কে আমার পিঠে হাত বোলাবে, কে আমার আদর করবে? আব্বু বাবা তুমি তো আর জবাব দিবা না, আস্তে আস্তে তোমার কবরে বাঁশ দেওয়া আরম্ভ হয়ে যাবে, উপরে বরগের চাউনি দিয়া দিবে, কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাইতেছে, আরে মাটি দেওয়া আরম্ভ হয়ে যাবে, চতুর্দিক থেকে গভীর অন্ধকার হয়ে যাইতেছে। কবর প্রতিনিয়ত তোমার আমারে ডাক দেয়, আনা বাইতুল জুলমা, আমি অন্ধকার ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর। এরে আল্লাহর বান্দা বান্দি আমার নিকটে আসবা, একটু হিসাব নিকাশ কইরা আসিও। এরে মুসলমান, সবাই কিন্তু যাইয়া ঘরে বাতি জ্বালাইবে, ওই অন্ধকার কবরে তোমার আমার কবরে কে বাতি জ্বালাইবে? দুনিয়া একা একা থাকতে তোমারও ভালো লাগে না, আমারও ভালো লাগে না। ডানে তাকাও মাটি, সামনে মাটি, পিছনে মাটি, ওই তোমার উপরে বাঁশের চাউনি ছাড়া কিছুই নাই, না স্ত্রী নাই, পাশে সন্তানও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, বন্ধু বান্ধব কেউ নাই, বাবাও নাই, মাও নাই, ভাই বোন কেউ নাই। ওই অন্ধকার কবরে একা একা কিভাবে থাকবা? একটু চিন্তা করে কবরে যাও। নবীজি বলেন কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, না হয় কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। এ মুসলমান ভাইয়েরা আমার, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, আর কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত। তুমি যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো, কবরে জান্নাতের বিছানা, কবরে জান্নাতের পোশাক তোমার জন্য ব্যবস্থা হয়ে যাবে। খোদা না খাস্তা তুমি যদি নাফরমান হইয়া কবরে যাও, এ বেনামাজি যারা নামাজ পড়ো না, বেনামাজি হইয়া যদি কবরে যাও, বেরোজগারি হইয়া যদি কবরে যাও, যারা সুদের সাথে জড়িত সুদখোর হইয়া যদি কবরে যাও, যারা ঘুষের সাথে জড়িত ঘুষখোর হইয়া যদি কবরে যাও, যারা বেপরদায় চলো জেনাকার নারী পুরুষের দল, ওই অবস্থায় তুমি যদি মারা যাও, তুমি তো জবাব দিতে পারবা না
যারা ইসলাম মানবা না, জবাব দিতে পারবা না, নবীর সুন্নাত যাদের কাছে ভালো লাগে না, 3 নম্বর প্রশ্নের জবাব তারা দিতে পারবে না। তারা বলবে হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। আল্লাহর নবী বলেন এই কথা বলতে দেরি কবরের 2 পাশের মাটি এমন জোরে চাপা মারবে রে মুমিন, নাফরমানের ডান পাজরে আর বাম পাজরে ঢুকিয়া যাবে। কবরে নিরাব্বই সাপ আসিয়া দংশন আরম্ভ করবে আর বলবে এ নাফরমান, নামাজ না পড়ার মজা বুঝে নাও, বেপরদার মজা বুঝে নাও, জানাবে বিচারের মজা বুঝে নাও, আল্লাহর সাথে গাদ্দারি আর বেয়াদবির মজা বুঝে নাও। শুধু তাই না, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহ অর্ডার দিবেন ফেরেশতারা, এই নাফরমানের কবরে জাহান্নামের আগুনের একটা বিছানা বিছাইয়া দাও, এই নাফরমানের কবরে জাহান্নামের একটা আগুনের পোশাক পরাইয়া দাও, এই নাফরমানের কবরের সাথে জাহান্নামের একটা সংযোগ করিয়া দাও। নাফরমান বুঝুক আমি আমার আল্লাহর ক্ষমতা কেমন, আমার আল্লাহর আযাব কেমন। এ মুসলমান ভাইয়েরা আমার, ওই কবরে কমপক্ষে 50,000 বছর থাকা লাগবে। ওই 50,000 বছর পর সর্বশেষ যে মারা যাবে সেও কবরে 50,000 বছর থাকবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহ পাক বলতেছেন সূরা ইয়াসিন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আবার কিয়ামতের ময়দানে সিংহায় ফুৎকার দেয়া হবে। সিংহায় যেদিন ফুৎকার দেয়া হবে, মানুষগুলো কবর থেকে পাগলের মতো উড়ে বেহুশ হইয়া দৌড়াইতে আরম্ভ করবে কিয়ামতের ময়দানের দিকে। এরে মুসলমান বাবা, এ প্রাণের আম্মা জান, বাসা বাড়ি থেকে দিলের কানে কথাগুলো শুনে নেন। ওই কিয়ামতের ময়দানের দিকে সবাই দৌড়ায়, পরনে কাপড় নাই, তারও কোনো খবর নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর হাবিব, কিয়ামতের ময়দানে যে আমাদের পরনে কাপড় থাকবে না, আমাদের কি লজ্জা লাগবে না? আল্লাহর নবী চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া বলে, আরে আমার কলিজার টুকরা আয়েশা, তুমি কি বলো কি বলো? কিয়ামতের ময়দান এত কঠিন ময়দান, যেই ময়দানে কারো কোনো খুশ থাকবে না, আল্লাহর দিকে তাকায় থাকবে, তাকায় থাকবে, সবার উপরের দিকে চেয়ে থাকবে, নিচে কাপড় আছে কি নাই এর কোনো খবরও কারো থাকবে না। ওই ময়দানে নাফরমানের জন্য বড় ভয়াবহ পরিস্থিতি, বেনামাজির জন্য বড় ভয়াবহ পরিস্থিতি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ আমার সূর্য তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। নাফরমানের দুনিয়াতে রহম দেখাইছিলাম, দয়া দেখাইছিলাম, বুঝে নাই, আমারে মানে নাই, আমার ইসলাম মানে নাই, আমার নবীর আদর্শ মানে নাই, বড় দয়া করে বানাইছি, বড় মায়া করে বানাইছি। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আদর করে বানাইলাম, মায়া করে বানাইলাম, আমার প্রতি ঈমান আনার জন্য বললাম, ইসলাম মানার কথা বললাম, মানে নাই, নবীর আদর্শ মানার কথা বললাম, মানে নাই। এর সূর্য তাড়াতাড়ি আয়, তোর ভিতরে যত তাপ আছে উপর হইয়া ঢালতে দে। সূর্য যখন তাপ ঢালা আরম্ভ করবে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কিয়ামতের ময়দান তামার জমিনে পরিণত হয়ে যাবে। ওই তামার ময়দানে যারা দাঁড়াবে, সবার মাথার মগজ পর্যন্ত ওই গরমের তাপ এমন ভাবে পৌঁছে যাবে, মাথার মালা টাস টাস করে ফাটা আরম্ভ হয়ে যাবে, মাথার মগজগুলা টকবক টকবক করে উতরাইতে থাকবে। এ মুসলমান বাবা, ওই কিয়ামতের ময়দান এক দাঁড়ানোর মধ্যে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমি যে হাদিস, একটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একটা কদম সামনে দেয়া যাবে না। লা তাজালু কদমা আবদিন হাত্তা ইউসালা আন খাম, 5 প্রশ্ন করার আগে, উত্তর দেওয়ার আগে একটা কদম সামনে দেয়া যাবে না। এ মুসলমান ভাইরা আমার, 1 নাম্বার প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনা, আমার বৃদ্ধ বাবা, যুবক ভাই, আমার মা বোনেরা, পুরা জিন্দেগি
জিন্দেগির হিসাব এক দাঁড়াইয়া আল্লাহর দরবারে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কি হিসাব রেডি করছো? কি হিসাব রেডি করছো? কেন ভয় আসে না? কেন ভয় আসে না? দুনিয়ার একটা প্রতিষ্ঠানের যখন অডিটের সময় হয়, প্রধান শিক্ষক পাগলের মতো হয়ে যায় হিসাবের ভয়ে। হিসাবের ভয়ে কোনান্দি কোন কায়দায় আটকা যায়, কোনান্দি কোন হিসাব ভুল হয়ে যায়, কোনান্দি কোন ভাউসারের কাতারে সমস্যায় পড়ে যায়, এজন্য ভয় অস্থির থাকে। ও মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে ফাঁকিবাজি করার সুযোগ আছে, একটা ভাউসার নষ্ট করার সুযোগ আছে, একটা রিস্ট্রিক গোপন করার সুযোগ আছে। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই। ও মুসলমান ভাইয়েরা আমার, এজন্য কিয়ামতের ময়দানে পুরো জিন্দেগির হিসাব রেডি করো, রেডি করো। কিভাবে রেডি করবা? নামাজ দিয়া হিসাব রেডি করো। কিয়ামতের ময়দানে প্রথম তো নামাজের হিসাব নিবে। কিসের হিসাব? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া লাগবে। কি হিসাব দিবা? যারা আজকে নামাজ পড়ো, আজ দিনের মাথায় জুমার নামাজ যারা পড়ো, কিভাবে আল্লাহর দরবারে হিসাব দিবা? খাটকে নামাজ যারা পড়ো, শুধু জানাজার নামাজ যারা শরীক হও, আল্লাহর দরবারে কিভাবে হিসাব দিবা? যারা 360 নামাজ পড়ো, শুধু ঈদের নামাজ পড়ো, আর কোন নামাজ পড়ো না, আল্লাহর দরবারে কি হিসাব? যারা দৈনিক 2 ওয়াক্ত পড়ো, 3 ওয়াক্ত পড়ো না, আল্লাহর দরবারে কি হিসাব দিবা? একটু চিন্তা করো, চিন্তা করো। পুরা জিন্দেগিতে তুমি প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে কয় ওয়াক্ত নামাজ পড়লা, কয় ওয়াক্ত নামাজ ছাড়লা, তাড়াতাড়ি হিসাব দাও। আরে এই প্রশ্নে অনেক আল্লাহর বান্দা ধরা খায়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? যৌবনকালে কত নামাজ আমরা ছেড়ে দিচ্ছি, কত নামাজ আমার যুবকেরা খেলার মাঠে শেষ করে দেয়, কত নামাজ মোবাইলের গজব দেখে দেখে শেষ করে দেয়, কত নামাজ আনন্দ উল্লাসে যায় শেষ করে দেয়। না যুবক, না, এই আনন্দ আনন্দ না, জান্নাতের আনন্দ হবে শেষ আনন্দ। ওই জান্নাতের আনন্দ করার জন্য রেডি হও। কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার জন্য আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো জামাতের সাথে। কারা কারা হাত তুলে আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবাইরে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জোরে বলেন আমিন। আল্লাহ সবাইরে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আমার আল্লাহ যদি আপনারা আমার আমল নামায় পুরা জিন্দেগির হিসাবে দেখে, পুরা জিন্দেগিতে প্রতিদিন আছে কি নাই, প্রতিদিন সকালবেলা ফজরের নামাজে আমারে পাওয়া যায়, জোহরের নামাজেও পাওয়া যায়, আসরের নামাজে আমার নামটা দেখা যায়, মাগরিবের নামাজেও টিক দেখা যায়, ইশার নামাজেও টিক দেখা যায়, জুমা সহ সকল নামাজে আমার টিক দেখা যায়। আলহামদুলিল্লাহ, আমার কপাল ভালো। আর কোদা নাকাস্তা আমার যদি নামাজগুলা যদি ক্রস দেখা যায়, ক্রস। আরে ফজর ঘুমে কাটাইছি, আমি তো পড়ি নাই। আরে জোহর অফিস আদালতে কাটাইছি, আমি তো পড়তে পারি নাই। বিকেল আমি খেলাধুলায় কাটাইলাম, পড়তে পারি নাই। সন্ধ্যা হিসাব নিকাশ গোসাইতে কাটাইলাম, পড়তে পারি নাই। ঈশার নামাজ নাটক দেখে দেখে কাটাইলাম, পড়তে পারি নাই। আল্লাহর দরবারে জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় নাই। ও মুসলমান বাবা, পুরা জিন্দেগির হিসাব রেডি করে যাওয়া দরকার আছে কি নাই? সময় শেষ, আমি সংক্ষেপে আপনাদের খেদমতে বলে যাই। 2 নাম্বার প্রশ্ন করা হবে যুবকদেরকে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। এটা থেকে আমার বৃদ্ধ বাবারাও খালি নাই। কারণ বৃদ্ধ যারা, তারা এক সময় যুবক ছিল কি ছিল না? কথা কয় না। যারা এখন বৃদ্ধ তারা এক সময় জওয়ান ছিল কি ছিল না? ওয়ান শাবাবিহি ফিমা আবলা। যৌবনকাল কোন কাজে কাটাইছো? জবাব দাও যুবক। তুমি যদি বলো আমি ইফটিজিং করে করে কাটাইলাম, আমি গান শুনে শুনে কাটাইলাম, আমি খেলায় মত্ত হইয়া কাটাইলাম, আমি 35 নাইট উদযাপন করে কাটাইলাম, আমি নেতার পিছনে নেত্রীর পিছনে আমি কাটাইলাম, না যুবক না। কিয়ামতের ময়দানে যদি ধরা খাও, তোমার বাঁচার আর কোনো উপায় নাই, তোমার আর রেহাই নাই। এই জন্য যৌবনকালটা যারা আল্লাহর ইবাদতে কাটাইবা, যৌবনকালটা যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচিয়া নেকের কাজে কাটাইবা, আল্লাহর নবী ডাক দিয়া বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আরশের ছায়ার নিচে একটা মুতির আসন দিয়া দিবে। আমার যুবক ভাইরা, ও যুবক ভাই,
একটা মেসেজ দেয়া যায়, যুবক আজকে যারা বেকার সময় কাটাচ্ছ, আজকে যারা মোবাইলের পিছনে সময় কাটাইয়া সুন্দরী নারী দেখলেই তুমি ঘুরো, তাকে প্রস্তাব দাও, তার নাম্বার তালাশ করো, আমি বলি না, এই পাগলামি করো না। যৌবনকালের ঘোড়ারে, পাগলা ঘোড়ারে এভাবে চালাইও না। তুমি প্রতিষ্ঠিত হও, তুমি চাকরি করো, তুমি কাজ করো, তুমি নামাজ পড়ো, তুমি আল্লাহর হুকুম মানো, মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, দেখবা এই ধরনের সুন্দরী মেয়ের বাবারা তোমার পিছনে ঘুরবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে একটা মেয়ে দেখলে এলাকার সবাই পাগল হয়ে যাও, 13টা মিলি প্রস্তাব দাও। কেন যুবক, কেন তুমি এটার পিছনে ঘুরিও না? ভাগ্যে যেটা লিখন আছে সেটা পাইবাই পাইবা, ব্যতিক্রম কিছু হবে না। যতই ঘুরো, বেশি ঘুরলে সেকা খাইবা। কথা কয় না? বেশি পারাপারি করলে কি আল্লাহর সিদ্ধান্ত যেখানে নাই, তুমি হাজার চেষ্টা করেও পাইবা না। সুতরাং তুমি নিজে প্রতিষ্ঠিত হও, আল্লাহর হুকুম মতো জীবন কাটাও, দেখবা তোমার দামিয়ার ইজ্জতওয়ালা বানাবেন কে? আল্লাহ। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আজকে থেকে যুবক এক ওয়াক্ত নামাজও ছাড়বা না। নামাজের ভিতরে রহমত, নামাজের ভিতরে বরকত, নামাজের মাধ্যমে রিজিকের ফয়সালা। কথা কো, নামাজের মাধ্যমে রিজিকের কি ফয়সালা? ব্যাখ্যার সময় নাই। এজন্য আল্লাহ বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আগে নামাজ আদায় করো, তারপরে জমিনে ছড়িয়ে পড়ো। তাহলে জমিনে ছড়িয়ে পড়ে রিজিক তালাশ করবা, ওই তালাশের মধ্যে বরকত দিবেন কে? আযকুরুল্লাহ কাসীরা, এবং আল্লাহর স্মরণ রাখবা মাথায়। তাহলে ডাইন বামে হাত দিবা না। যদি আল্লাহর স্মরণ থাকে তো টেবিলের নিচে দিয়ে হাত দিয়ে ঘুষ খাইবা না। কথা কয় না? টেবিলের নিচে দিয়ে হাত দিয়ে ঘুষ খাইনি, ওরা কথা কয় না। আপনাকে এলাকাত নাই নি এরকম? হাতে কি কয়? কয় তাড়াতাড়ি দে, জামাত দাঁড়াই গেছে। তাড়াতাড়ি দে, কি দাঁড়াই গেছে? জামাত দাঁড়াই গেছে। তো টেবিলের নিচে দিয়ে কয়টা আমি নিজে ধরি না, এখানে রাখো, এখানে রাখো, মানে ডয়ার রাখবার লাইক হাতে নিজে এগুলো ধরে না। কথা বলেন, এমন কপাল পোড়া আছে কি নাই? খবরদার মুসলমান যুবক, আল্লাহর কথা সব সময় স্মরণ রাখবা, তাহলে তোমার দ্বারা বামপন্থী কোনো কাজ করা সম্ভব হবে না। আল্লাহ আমার যুব সমাজকে দিনের জন্য কবুল করেন। সকলে বলেন আমিন। এই জোরে বলেন আমিন। এই তোমরা কই বসো, বয়। আল্লাহ তারে আল্লাহর খাঁটি ওলি বানাক। জোরে বলেন আমিন। কোরআনের ময়দান থেকে উঠে যাওয়া মানে তো কপাল পড়ে গেছে। কথা বুঝুন। বসেন, অল্প সময় শেষ করে দেব। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে যৌবনকালকে আল্লাহর হুকুম মতো কাটাবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? সব সময় খেয়াল রাখবো, আমার প্রতিটা কথা, আমার প্রতিটা কাজ সব সংরক্ষণ হচ্ছে। আমি সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত। কারণ আমি সিসি ক্যামেরায় কি নিয়ন্ত্রিত। দুনিয়ার সিসি ক্যামেরা যেখানে থাকে সেখানে চোরাচুরি করতে একটু চিন্তা করে। কথা কেন? চিন্তা করে কি করে না? আর দুনিয়ার সিসি ক্যামেরার মধ্যে কাপড় একটা দিয়ে দিলে শেষ, কারবার শেষ, চুরি হয়ে যায়। আমাদের ব্যাংক পর্যন্ত ডাকাতি হয়ে গেছে। ওর কথা কয় না? ব্যাংকে ডাকাতে হাজার হাজার কোটি টাকা লই গেছে, সিসি ক্যামেরা আছে কি নেই? তাহলে দুনিয়ার সিসি ক্যামেরার মধ্যে জালিয়াতি আছে, কিন্তু আমার আল্লাহ যেই সিসি ক্যামেরা ফিট করছে ওই সিসি ক্যামেরার মধ্যে কোনো সমস্যা নাই, একদম পিওর, একদম পিওর। তুমি ভুলে যাবে, আল্লাহর ওই সিসি ক্যামেরা সব বলে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা